সেটা মূলত স্থানীয় সরকারের রোলটা প্লে করছে। স্থানীয় সরকারের যে ডেভেলপমেন্ট এজেন্ডা মিলিয়ন এমপিদের কাছে হয়ে গেছে। এটা আসলে আমি পার্সোনালি যদি মনে করি তাহলে আমি মনে করি যে রোলটা থাকা দরকার ছিল, এটাতে নিয়ে আসা উচিত ছিল, মানে তাদের ভূমিকাটা। তো এটা না করে স্থানীয় সরকার এখন যে অ্যারেঞ্জমেন্টটা আছে এটার মধ্যে দিয়ে কিন্তু স্থানীয় সরকার তার কাজ করতে পারছে না। স্থানীয় সরকারের উপর আরো খবরদারিটা বাড়তেছে। এখন আরেকটা প্রসঙ্গ আসছে উচ্চকক্ষ। উচ্চকক্ষ আসলে আরো এক ধরনের জিনিস বাড়তেছে। দেখেন, স্থানীয় সরকার, এরপর এখন নিম্নকক্ষ, এখন যে পার্লামেন্ট বলতেছে ওর উচ্চকক্ষ, এই সবগুলির মধ্য দিয়ে আমাদের কিন্তু এগুলি বোঝা আরো বাড়তেছে। আমার দৃষ্টিতে পার্সোনালি যে এগুলি কিন্তু বোঝা বাড়তেছে। বাংলাদেশের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে এত কিছু এখন না করে আমি মানে মুদ্রা কথা যেটা বলবো যে এখানে আমরা আমাদের অবশ্যই ফোকাস থাকা উচিত স্থানীয় সরকারকে কিভাবে মানে স্ট্রেংথেন করা যায়। এই ফোকাসটা রাখতে গেলে এখন যে সংসদটা আছে আলাদা করে আপনার উচ্চ কক্ষ না রেখে এখানেই আমি মনে করি 100 আসন বাড়ানো যেতে পারে। এখন যেমন 300 আছে, 100 আসন বাড়ানো। আর সেই 100 আসনে এখন যে পিআর এর প্রসঙ্গটা আসছে অথবা ওই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা আসছে তাদেরকে ওইখানে অ্যাকোমোডেট করা যেতে পারে, ওই আইডিয়াটা মাথায় রেখে। এবং সেই হিসেবে আমি মনে করি এখন যে পিআর পদ্ধতির আলোচনাটা আজকের এখানে আসছে বাংলাদেশের কনটেক্সটে এটাকে সব মিলিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে 1/3 অর্থাৎ যেটা বললাম 300 আসন ঠিক করে কি আর 100 আসনে আমরা পিআর সিস্টেম এখানে দিয়ে একই বডিতে এটা করা হোক। আলাদা বডি আসবে, ব্যয় বাড়বে, বাজেট হবে, মূলত আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে আমাদের বাংলাদেশের মানে সাধারণ জনগণ। এই জন্যই প্রস্তাবটা আপনাদের কাছে। আর এই ভাই আমাদের প্রফেসর ওয়ারিসুল করিম ভাই, উনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনি এটার উপর অনেক দিন থেকে কাজ করতেছেন। আমি পার্সোনালি জানি, আমি ওনার বইটাও পড়ছি, ওই দিন একটু চোখ বড়ানোর সুযোগ হয়েছে। এরপরে ওনার আর্টিকেলও পড়ছি এই দিন দেখা হওয়ার পরের থেকে। এটার উপর উনি যে সুন্দর একটা মানে ইলেকট্রাল অল্টারনেটিভ ইলেকট্রাল সিস্টেমগুলিকে বা একটা কম্পারেটিভ স্টাডি উনি উপস্থাপন করছেন। আমি মনে করি এটা একটা গুড সাইন ফর বাংলাদেশের জন্য। এই নেশন বিল্ডিং এর জন্য এই জিনিসটা যে আলোচনায় আসছে বা তুলে ধরা হয়েছে এটা একটা গুড সাইন। এটা চলতে থাকবে, এটা চলা উচিত। অন্তত একটা স্ট্রংলি উনি এখানে তুলে ধরছেন। সেই হিসেবে আমি মনে করি এই ধরনের একটা অপশন অবশ্যই এই যে এখন যে আমাদের ঐক্যমত্য কমিশন বা সংস্কার কমিশনের প্রভিশনে রাখা উচিত যে এই জিনিসটা এখানে আমাদের বিশেষ করে মিক্সড মেথডে। বাট মিক্সড মেথড উনি যেভাবে বলছেন এভাবে আমি একমত না, কিন্তু অবশ্যই এই আইডিয়াটা আমি অ্যাডপ্ট করি। এই আইডিয়াটা আমি মনে করি যে অ্যাকনলেজ করি যে আইডিয়াটা এখানে নেওয়া উচিত। পরবর্তীতে আমরা আরো বসে ওয়ার্কআউট করে যে কিভাবে কি করা যেতে পারে, মেরিট ডিমেরিট যেগুলো বলছি। যেমন উনি একটা পয়েন্ট লাস্টে দিয়ে শেষ করে, এটা সুবিধাটা যে স্মল পার্টিস গেইন ফেয়ার, এটাও কিন্তু এটার পদ্ধতির কারণে স্মল পার্টিটা পাচ্ছে, এতেও অসুবিধা আছে। এখনই যেভাবে এক ব্যক্তি কিন্তু পার্টি ডেভেলপ করছে, এতগুলি পার্টি তালিকা অনেকে আমরা বলতে পারি না, তখন পার্টি কিন্তু আরো বেড়ে যাবে। এবং এই যে ছোট ছোট পার্টি কিন্তু আরো বাড়বে। দেখা যাবে এটা অঞ্চল ভিত্তিক, জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক পার্টি হয়ে যাবে। তো উপজেলা ভিত্তিক লোক দল করে তারা কিন্তু প্রপোর্শনালিটি চলে আসবে। এগুলো কিন্তু বিভিন্ন বিষয় আদি আছে। তো আমার মনে হয় এগুলো আরো একটু চিন্তা ভাবনা করা উচিত। তো তবে যেহেতু এখন একটা বড় সুযোগ, এই সুযোগ আর কখনো নাও আসতে পারে, এই জন্য আমি মনে করি একটা প্রভিশন রাখা উচিত যে এখানে মিক্সড মেথডের প্রসেসটা আমরা এখানে রাখতে পারি। তবে অবশ্যই মানে যেভাবে প্রচলিত অর্থে যে কথাটা বলা হচ্ছে সবগুলিতে আসলে এটা অবশ্যই না। আমি 1/3 প্রভিশন রেখে আমি মনে করি এটা কার্যকর করা যেতে পারে। এবং এটা কোনো উচ্চ কক্ষের দরকার নেই, বর্তমান কক্ষের সাথে 100 আসন বাড়ায় রেখে এই কাজটুকু আমরা বাস্তবায়ন করতে পারি এক্সপেরিমেন্টালি।